এই যে ছাত্র সংগঠনের মধ্যে বিবাদ তৈরি হওয়া এটা পুরনো, এটা আসলে নতুন না। এবং এই বিবাদ আমরা যখন ছোট, আমরা যখন ছাত্র রাজনীতি করেছি একসময়, তখন আমরা দেখেছি বিবাদটা আছে। শুরুর দিকে জাসদের সঙ্গে আওয়ামী ছাত্রলীগের একটা বিরাট বিবাদ ছিল। তারপর যখন ছাত্র দল তৈরি হয়, ছাত্র দলের সঙ্গে আবার এক ধরনের বিবাদ তৈরি হয়। একসময় জাতীয় ছাত্র সমাজ নামে এরশাদ সাহেবের একটা দল ছিল, সেই দলের সাথে বিবাদ তৈরি হয়েছে আমরা দেখেছি। ছাত্র শিবিরের সাথেও বিবাদ ছিল। এবং এই বিবাদগুলি ভিন্ন ভিন্ন জায়গাতে ভিন্ন ভিন্নভাবে আমি বলবো যে কালমিনেটেড হয়। ধরেন রাজশাহী বিশ্ববিদ্যালয় একরকম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একরকম, ঢাকা বিশ্ববিদ্যালয় একরকম, এবং এক দলের সাথে আরেক দলের যে মিত্রতা, সেইখানেও এটা অদল বদল হয়। কোথাও জাসদ আওয়ামী লীগের সাথে থাকে, কোথাও জাসদ বিএনপির সাথে থাকে, মানে এরকম ব্যাপার ছিল। তাই আমি ওই সময়ের ছাত্র রাজনীতির যে প্রেক্ষিত, সেইটা আমি বুঝি, কারণ আমি 92 সালের পর থেকে কোনো ধরনের রাজনৈতিক দলের সাথে আমার সরাসরি কোনো সংশ্লিষ্টতা নাই, এমনকি পরোক্ষ সংশ্লিষ্টতা না। আমি কোনোদিন কোথাও তাদের কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেই নাই। কিন্তু আমি এখন যেটা বুঝি সেটা হচ্ছে যে যখন এই জুলাইয়ের আন্দোলন হয়েছে এবং আন্দোলন পরবর্তী যে ঘটনা প্রবাহ, সেই ঘটনা প্রবাহে ভবিষ্যৎ বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতার অধিকারী হওয়ার জন্য রাজনৈতিক দলগুলির মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছে এবং নতুনভাবে আরেকটি ফোর্সের অভ্যুদয় ঘটেছে, যেটি বৈষম্য বিরোধী ছাত্র সমাজ। ফলে এইখানে এক ধরনের যে এনভায়রনমেন্ট বা পরিবেশ, তার একটা বদল ঘটেছে। একটা বিপ্লবীদের একটি ছাত্রদের সমাজ আছে এবং পুরনো যারা রাজনৈতিক দল তাদের একটা ছাত্রদের সংগঠন আছে, এবং একটি বৃহৎ ছাত্র সংগঠন যেটা পেটের মধ্যে নাকি অনেকেই লুকিয়েছিল বলে এখন অভিযোগ করা হয়, সেটা হারিয়ে গিয়েছে। তারা নাই, তাদের সভাপতি, সাধারণ সম্পাদক সব পলাতক। ক্ষমতার লড়াইয়ে এই ছাত্রদের সংগঠনও নিজেদেরকে যুক্ত করেছে এবং এই যুক্ত করার ফলেই কিন্তু সংঘাতগুলি তৈরি হয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ছাত্রদের রাজনীতিতে ক্ষমতার লড়াইটা না থাকাই ভালো। তাদের যার যার ইউনিটে তাদের রাজনীতি করা উচিত, যদি তারা রাজনীতি করেন। বিশ্ববিদ্যালয়ে যারা রাজনীতি করবেন তারা সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভালো মন্দ, ক্যান্টিনের খাবার, সংস্কৃতির জগতের বিষয়, বিতর্ক, বক্তৃতা, কিংবা ধরেন পরীক্ষার ফিজ, কিংবা শিক্ষা যে পদ্ধতি, সেইটা নিয়ে তারা কথা বলবেন। দে উইল ওনলি বি অ্যাক্টিভ উইথ দি ইস্যুজ অফ দেয়ার ওন ইনস্টিটিউশন। আমি এখনো মনে করি না, তখনও মনে করতাম না, আমি যখন ছাত্রদের একসাথে রাজনীতি করতাম, আমি তখনও মনে করতাম না যে কোনো দরকার আছে একজন ছাত্র নেতার কোনো দলের লেজুর হয়ে তার মূল দলের জন্য হরতাল করা। মূল দল হরতাল করবে তার কর্মী দিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় সেজন্য বন্ধ থাকবে কেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস হবে, কারণ ছাত্রদের জন্য ক্লাস করা জরুরি, হরতাল করা জরুরি না। যেমন ধরেন কৃষক, হরতাল হলে কি কৃষক তার চাষ বন্ধ করে? তাহলে হরতাল হলে কৃষক কেন চাষ বন্ধ করেন? এবং কোনো দল কেন বলে না যে আজকে কোনো বীজ বপন করা যাবে না? কারণ এটা সার্ভাইভালের বিষয়। ঠিক একইভাবে বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজে মানুষের বিদ্যার চাষ হয়, মানুষের মানসিকতার চাষ হয়, ভবিষ্যৎ প্রজন্মের নাগরিকদের চাষ হয়, যেখানে কৃষক হচ্ছে শিক্ষকরা। তাহলে সেইটা কেন বন্ধ থাকবে হরতালের দিন? এটা নিয়ে অনেক প্রশ্ন করেছি। স্ট্রাইক হবে, লেখাপড়া বন্ধ থাকবে কেন? এইটার সংস্কার দরকার আছে।